কর্মসূচিগুলো দেখছিল, তারা লক্ষ্য করছিল সেখানে অনেকেই নিরাপদ, আমরা অনিরাপদ ফিল করছি। অনেক সময় আমরা ভিডিও দেখেছি, অনেক ক্ষেত্রে আমাদের বাইরে, আমাদের যারা কিনা অনেকেই কুয়েটের হলে থাকে না, বাইরে থাকে যারা কুয়েটে বিভিন্ন বাসায়, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। ইভেন যেই ছাত্র দলের যেই ছেলেকে নিয়ে কথা হচ্ছে, সে কিনা বন্দুকের ছবি দিয়ে মেশিন প্রস্তুত এইভাবে পোস্ট দিচ্ছে, আমরা নিরাপদ থাকবো। এবং আমি আরেকটা জিনিস পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এখন কিভাবে এসেছি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে পুরো রাস্তায় প্রোটেকশন দিয়ে আসবে, এবং এইভাবেই আমাদেরকে প্রোটেকশন দিয়ে আনা হয়। এবং প্রশাসনই আমাদেরকে এভাবে বলেছে যে আমরা এখানে অবস্থান করলে তাদের জন্য ভালো হয়, এবং আমরা সেভাবে সহযোগিতা করেছি। আমরা চাই না কোনো ধরনের জনদুর্ভোগ হয়। ধন্যবাদ। আমরা এটাই বলতে চাই যে অজ্ঞাতনামা মামলা ইচ্ছা করলে যে কারো বিরুদ্ধেই তারা হচ্ছে ইউজ করতে পারবে। তো অজ্ঞাতনামা মামলা, গণহারে মামলা আমরা এটা চাই না। আমরা চাই না সে যদি আমাদের বিরুদ্ধে কেউ হয় এবং ছাত্রদের বিরুদ্ধে কেউ হয়, সে যদি নির্দোষ থাকে সে জেলে যাক, এটা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু তদন্ত হবে, এবং আমরা যেসব সন্ত্রাসীদের চিহ্নিত করেছি, যেসব সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ বর্তমানে বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা একটি ডকুমেন্টারি বানিয়েছি ওদের নিয়ে, সবাইকে নিয়ে। আমরা চাই যে এই বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আরেকটা বিষয়, আপনারা স্পষ্ট ক্লিয়ার দেন, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা বলছেন ছাত্র জনতায় নাগরিক কমিটি যদি অ্যানাউন্সমেন্ট করে বিএনপি, জামাত, শিবির সহ যে কোনো রাজনৈতিক দলের যেন ক্যাম্পাসে স্থান হবে না, এইটার ব্যাপারে আপনারা স্পষ্টভাবে বলেন। আমরা বলছি সহ কোনো রাজনৈতিক আমরা আগেও বলেছি, আমরা আবারও বলে দিতে চাই, আমাদের ক্যাম্পাসে যদি কোনো ধরনের ছাত্র রাজনীতি আবার ফেরত আসার চেষ্টা করে, ছাত্র রাজনীতির দালালরা আবার ফেরত আসার চেষ্টা করে, আমরা 5,000 শিক্ষার্থী জীবন দিয়ে হলেও সেটা প্রতিরোধ করব। এবং আমরা আরেকটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে কুয়েট একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কুয়েটের ছাত্ররা 5,000 ছাত্র মিলে যখন সর্বসম্মতি করে সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্র রাজনীতি কুয়েট ক্যাম্পাসে থাকবে না, তার মানে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে পারে না। এবং এটিও ক্লিয়ার করে দিতে চাই, রাজনীতি সকলের সাংবিধানিক অধিকার। যদি অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীগণ তারা সিদ্ধান্ত নিয়ে থাকে সর্বসম্মতিক্রমে যে তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, সেটা তাদের সিদ্ধান্ত। আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলতে চাই, আমরা আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই। দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম কেন্দ্র শহীদ মিনার থেকে। কেন্দ্র শহীদ মিনারে এতক্ষণ অবস্থান করছিলেন আমাদের এতদিন ঘটে যাওয়া ঘটনার একটি ডকুমেন্টারি আমরা ছাত্ররা মিলে বানিয়েছি। ভিডিও আলাদা করে গুলি করতেছে, আপনাদের যাদের যাদের লাগবে প্লিজ আমাদের কাছ থেকে এসে নিয়ে যাবে। আপনাদের জন্য আমরা সব ডাটা কালেক্ট করে রেখেছি, আপনারা আমাদের কাছ থেকে এসে নিয়ে যাবেন। আমরা আপনাদের সাথে যেমনটা বলছিলাম, আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম রাজধানীর শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে অবস্থান করছে কুয়েট খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থানের যে কথা উঠছে, যেই সংঘর্ষের কথা উঠছে, বিশেষ করে যে যুব দলের বেশ কিছু নেতা চিহ্নিত হয়েছে যে হামলার ঘটনায়, সেই একজনকে বহিষ্কারও করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ জানাতে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গতকালকে এই কুয়েট
কুয়েটের শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে, মাথায় লাল কাপড় বেঁধে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং আজকে এসে ঢাকায় পৌঁছায়। তারা শুরু থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং এখান থেকে তারা তাদের প্রতিবাদ বার্তা সরকারের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এই তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছে, পদ্মায় গিয়েছে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে। সেই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। এই মুহূর্তে এই শহীদ মিনার প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন এই শিক্ষার্থীরা। তারা জানাচ্ছিলেন যে কুয়েটে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির কথা বলা হচ্ছে, সেই কমিটি দেওয়া হলেও পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সেই কমিটিটি বাতিল ঘোষণা করেন এবং তারা এই কুয়েটে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ছাত্র রাজনীতি তারা মেনে নেবেন না এবং তারা এই ছাত্র রাজনীতি বন্ধে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তারা ঘোষণা দিচ্ছিলেন তারা রক্ত দিয়ে হলেও এই ছাত্র রাজনীতি বন্ধ করবেন। এই ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে যে জুলাই বিপ্লব, কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি করে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তারা বলছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো, লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক দলগুলো, সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। লেজুর ভিত্তিক বলতে ঠিক তারা কি বুঝিয়েছে এই বিষয়ে তারা জানায় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক দল বলতে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, জাতীয় পর্যায়ে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় যেই ছাত্র রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে তারা আরও বলেন যে এই যে ছাত্র রাজনৈতিক দলগুলো আছে, এই ছাত্র রাজনৈতিক দলগুলো যেগুলো লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক দল, সেগুলো সরকারের অথবা তাদের যে রাজনৈতিক দল আছে সেগুলোর ছত্রছায়ায় সেগুলোর স্বার্থ হাসিল করতে গিয়ে বিভিন্ন সময় ক্যাম্পাসে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, বিভিন্ন ধরনের ঘটনা ঘটায়। যেমন আমরা দেখেছি আবরার ফাহাদ, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র উইং, ছাত্রলীগ। এবং সেই ঘটনার পরে কিন্তু বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এবং সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরে পরবর্তীতে আবার সেই চেষ্টা করা হলে কিন্তু আবার শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় এবং এই দাবি কিন্তু সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষার্থীদের দাবি যে এই ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমরা দেখছি যে কুয়েটের শিক্ষার্থী যারা এখানে এসেছেন তারা কিন্তু বিভিন্ন মাল সামান নিয়ে এসেছেন, ব্যাগ নিয়ে এসেছেন। তাদের ব্যাগগুলো যেগুলোতে হয়তো তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এবং জামা কাপড় আছে, সেই ব্যাগগুলো এই শহীদ মিনার ক্যাম্পাসে, শহীদ মিনারের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে তারা এখানে রেখেছেন। তারা এখনো এই শহীদ মিনারে অবস্থান করছেন। আমরা দেখছি এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।